আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল কৃষি পর্বের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো যে শসা ক্ষেতে কি কি সার ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে। তো সে পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে শসা ক্ষেতে সার প্রয়োগ করা হয়েছে। তো সার প্রয়োগ করার যে নিয়ম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শসার যে বেড রয়েছে, শসা গাছের দুই বেডের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাতে কিন্তু যেখানে শসা গাছের শিকড়গুলো এই পাশেও এসেছে। তো সারগুলো এখানে দেওয়ার কারণে কিন্তু শসা গাছের যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো কিন্তু সরাসরি সারটা টেনে নেবে। তার জন্য কিন্তু এভাবে সার প্রয়োগ করা। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন না একটি বিষয়, এখানে গতকালকে কিন্তু শসা হারভেস্ট করা হয়েছে। প্রায় অনেকগুলোই শসা কাটা হয়েছে এই প্রজেক্ট থেকে। তো শসা কাটার পরে কিন্তু একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে গাছগুলো, শসার গাছগুলো অনেকটাই হলুদ হয়ে গেছে, যার কারণে কিন্তু সার প্রয়োগ করা। এবং আপনারাও চেষ্টা করবেন যে যখন আপনারা ফল কাটবেন শসার প্রজেক্ট থেকে, তো গাছের চেহারা বুঝে কিন্তু সার প্রয়োগ করতে হবে। তো আমাদের এই শসা প্রজেক্টে গাছগুলো একটু হলুদ হয়ে গেছে, তার জন্যই কিন্তু আমরা সার প্রয়োগ করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে গতকালকে যে শসা হারভেস্ট করা হয়েছে, এটি কিন্তু আমাদের প্রথম হারভেস্ট। তো দেখুন, এখানে গাছ, প্রত্যেকটি গাছ কিন্তু একুরেট এবং প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু 15 থেকে 20টি করে ফুল ফল দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন স্মার্ট পদ্ধতিতে শসা চাষ করার জন্য। এবং এই প্রজেক্টে কি কি সার প্রয়োগ করা হয়েছে সেটি আপনাদেরকে আজকে বলবো। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটি গাছ কিন্তু একুরেট, প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শসা হারভেস্ট করার পরে কিন্তু পানির সেচ দেওয়া হয়েছে, সেচ দেওয়ার পরে কিন্তু সার প্রয়োগ করা হয়েছে। তো আজকে যেখানে সার প্রয়োগ করা হয়েছে তার মাত্রা হচ্ছে ডিএপি সার দেওয়া হয়েছে 15 কেজি, এবং এমওপি দেওয়া হয়েছে 10 কেজি, ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে 2 কেজি ও বোরন 1 কেজি। তো বন্ধুরা, এখানে কিন্তু 33 শতক জমি রয়েছে। এই 33 শতক জমিতে মোট 28 কেজি সার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ডগার মধ্যে কিন্তু এই যে শসা দেখা যাচ্ছে, দেখুন একদম ডগার আগালে পর্যন্ত শসা। তো এই স্মার্ট পদ্ধতিতে শসা চাষ করলে কিন্তু আমরা আশা করি আপনি অবশ্যই লাভবান হবেন। তো বন্ধুরা, আমরা চাই আপনারা কৃষিকাজে এগিয়ে আসুন, সবাই চেষ্টা করি কৃষি করার জন্য। তবে একটু অনুরোধ করব, যারা একেবারেই কৃষি বিষয়ে কোনো কিছু বুঝেন না, তারা হুটহাট করে কিন্তু কৃষিকাজে আসবেন না। কারণ হচ্ছে যে কৃষি করতে গেলে কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, বা যে কৃষি বিষয়ক যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে ফলো করবেন, বা যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, চাইলে আপনারা সেই কৃষি ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নিতে পারেন। ট্রেনিং নেওয়ার পরে যদি আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে অবশ্যই আপনি সাফল্য পাবেন বা সফলতা পাবেন। তাই আমাদের অনুরোধ, আমরা বেকার বসে না থেকে যার যতটুকু জায়গা আছে সেটুকুতেই চেষ্টা করবেন কৃষি চাষ করার জন্য। যদি আপনি কৃষি কাজে সাফল্য পান, তাহলে পরে আস্তে আস্তে করে প্রজেক্ট বাড়ানো যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। এই শসার এ টু জেড তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হবে। তো এই শসার প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি ব্যবহার করা হয়েছে, কি প্রয়োগ করা হয়েছে, সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যদি আপনি শসা চাষ করেছেন বা শসা চাষের আগ্রহী, বা যে কোনো শাকসবজি বা কি অন্যান্য কৃষিকাজে আগ্রহী, তাহলে অবশ্যই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলগুলোকে ফলো করবেন বা আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন। আশা করি আমরা যে পরামর্শগুলো দেবো সেগুলো অবশ্যই আপনার কাজে আসবে এবং আপনি সাফল্য অর্জন করতে পারবেন, এবং নিয়মিত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।